বন্যার কথা মাননীয় পিআইও বলেছেন। এখানে আমরা সারা দেশে অনেক ম্যাসিভ হয়েছে তা না, কিন্তু যেই জায়গায় বন্যা হয় সেই জায়গার মানুষের জীবন তো আসলেই সংকটের মধ্যে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা মনিটরিং এবং নির্দেশনা দিচ্ছেন। তিনি দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুরে তিনি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠক হয়। সেখানে তিনি এই নির্দেশনাগুলো দিয়েছেন। তিনি প্রয়োজনীয় যত পদক্ষেপ নেওয়া, ত্রাণ চিকিৎসা থেকে শুরু করে সব কিছু তিনি জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রামেও বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সেখানে ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন বন্যার সময়, এটা আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। কারণ পানি যখন ওঠে তখন সেগুলো আশ্রয়ের জন্য মানুষের বাড়ির দিকে চলে যায়। সেটার মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম, সাপ যদি কাউকে কাটে অ্যান্টিভেনম দিতে হয়, এটা প্রতিষেধক হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন। সেটা যথেষ্ট পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে খাবার স্যালাইন, কারণ এই বন্যার সময় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রবণতা তৈরি হয়, সেটাও করা হয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বন্যা আক্রান্ত 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। আমি আবারও বলছি, বন্যাক্রান্ত জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। সরকার যথেষ্ট প্রস্তুত আছে। খাদ্য মন্ত্রণালয়ের মজুদ নিয়ে আমরা বলছিলাম, প্রতি সপ্তাহে আমরা দেখছি মজুদ আগের চাইতে অনেক বেশি বাড়ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এত মজুদ ছিল না, যেটা 23,26,160 মেট্রিক টন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। বৃত্তি পরীক্ষা সব বছরই হয়, বৃত্তি পায় মানুষ, কিন্তু আমি এবার একটা পরিসংখ্যান দেখে আমার ইন্টারেস্টিং মনে হলো। সেটা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত, আচ্ছা কতজন পেয়েছে সেটা একটু জানিয়ে রাখি। ট্যালেন্ট পুলে 32,965 জন, সাধারণ ক্যাটাগরিতে 46,281 জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে 45.29% এবং ছাত্রী হচ্ছে 54.71%। মানে ছাত্রীর সংখ্যা, ছাত্রের মানে পার্সেন্টেজ 10% বেশি। মানে এটা একটা অসাধারণ ব্যাপার আমাদের মতো দেশের জন্য। বিভিন্ন ক্ষেত্রে নারীরা কত এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ। আবারও বলছি, ছাত্র 45.29% এবং ছাত্রী 54.71% বৃত্তি পেয়েছে। এরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছি, এমনকি আমাদের অনেক ক্ষেত্রেই এক ধরনের রক্ষণশীল সমাজ হলেও আমাদের প্রাইমারি যে ফুটবল কম্পিটিশন হয়েছিল সেখানে নারী এবং ছাত্র এবং ছাত্রীদের ফুটবল টিমের সংখ্যা একেবারেই সমান ছিল।